মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দয়া করে মায়া করে পবিত্র মাস রমাদানুল মুবারকের আজকে এই দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় অনুগ্রহ এবং ইহসান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মাস রমাদানুল মুবারককে দান করেছেন। এর প্রতিটা মুহূর্তই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ একটি আশায় ছিলাম যে রমজান আসবে, রমজান এসেছে, প্রায় অর্ধেক চলেও যাচ্ছে, বাকি সময়টাও খুব অল্প সময়ের ভেতরেই কেটে যাবে। এর ভেতরেই কিছু মানুষ হয়তো অনেক কিছু অর্জন করে নিয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পাত্রে পরিণত হবে। আবার আমাদের অলসতা অবহেলার কারণে অনেকেই আমরা হয়তো বঞ্চিত হয়ে যাব। হাদিসের ভিতরে তো এটা স্পষ্ট যে ব্যক্তি রমজান পেয়েছে কিন্তু নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তো এই যে রাসূল থেকে এত শক্ত একটি কথা, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, গোটা মানব জাতির জন্য তিনি রহমত স্বরূপ। তো আল্লাহ রাসূল থেকে এমন একটি কথা আসা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমাদের অলসতা অবহেলায় যাতে আমাদের সময়গুলো কেটে না যায়, কিছু আমলের সুযোগ হয়, শুধু গতানুগতিক নয়, অন্য সময় যা করছি যেহেতু এখন এর সওয়াবটা অনেক বেশি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিক থেকে আমাদেরকে বিভিন্নভাবে ফাজাইল দিচ্ছেন। এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। আমাদের সময় নষ্ট হওয়ার বড় একটি মাধ্যম বর্তমানে যেটা আছে, বিভিন্নভাবে জবানের অপব্যবহার, জবানকে নিয়ন্ত্রণ করতে না পারা, বিভিন্নভাবে মিথ্যা গীবত শিকায়েত, এর মাধ্যমে আমাদের রমজানকে আমরা হালকা করে ফেলছি, আমাদের রোজাটাকে দুর্বল করে ফেলছি, এবং রোজার যে পূর্ণ ফজিলত আল্লাহ পাক যেটা চাচ্ছেন আমাদের থেকে, ওইভাবে হয়তো আদায় হচ্ছে না। এজন্য প্রিয় ভাই, বাকি যে সময়টুকু আছে আন্তরিকভাবে এই সিদ্ধান্ত আমাদের নেওয়া উচিত যে আমাদের সময়গুলো অপচয় যাতে না হয়, জবানের অপব্যবহার যাতে না হয়, বিভিন্নভাবে গাল গল্পে যে সময়গুলো আমাদের কাটছে, বিভিন্নভাবে মানুষের সাথে একত্রিত হলেই অনেক ধরনের কথা, একটু হিসাব করে দেখবো যে এই কথাগুলো আসলে কতটুকু জরুরি ছিল, কতটুকুই বা প্রয়োজনীয় ছিল, এটা না হলে কি হতো না। এতটুকু যদি চিন্তা করি, ইনশাআল্লাহ দেখা যাবে আমাদের সময়টাকে আমরা একটু হেফাজত করতে পারবো। আর এই সময়টুকু একটু আমলের ভিতরে যদি আমরা কাটাতে পারি, আর কিছু না হোক জবানটা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মাধ্যমে যদি আমরা ব্যবহার করতে পারি, এটা আমাদের জন্য বড় কল্যাণকর হবে, এটা আখিরাতের বড় একটি পাথেয় হবে। এই জন্য প্রথম যে আবেদন এবং দরখাস্ত, বড় মূল্যবান সময়গুলো অতিবাহিত হচ্ছে, ক্ষমার সময়গুলো যাচ্ছে, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, যে কাজের মাধ্যমে আল্লাহর ক্ষমা আসবে ওই আমলগুলো একটু বেশি করে করার চেষ্টা করা, যাতে এই রমজানটা আমাদের হায়াতে জিন্দেগির শ্রেষ্ঠতম একটি রমজান হয়। হয়তো আগামী বছর রমজান নাও পেতে পারি, অনেকেই চলে যেতে পারি, এটা বিশ্বাস রাখা। গত বছর তো অনেকেই ছিলেন, অনেক যুবক মানুষও ছিলেন যাদের অনেক বড় বড় আশা ছিল, কিন্তু আল্লাহর রহমতের কোলে তারা চলে গেছেন, মুসাফির হয়েছেন, আখিরাতের মুসাফির হয়ে তারা চলে গেছে। তো আমরা এখন যারা আছি, হয়তো এখন শক্তি আছে, অর্থ আছে, অনেক কিছু আছে, বুঝতে চেষ্টা করছি না, কিন্তু বাস্তবতা বড় কঠিন, বাস্তবতা বড় কঠিন। মুহূর্তের ভিতর আল্লাহ পাক ধরে ফেলতে পারেন। আল্লাহর পাকড়াও যখন চলে আসবে, তখন কিন্তু আর কোনোভাবেই পার পাওয়ার কোনো সুযোগ নেই। এখন যত বন্ধু বান্ধব দেখি, যত কাছের লোক দেখি, যত আড্ডাবাজ লোক দেখি, এরা কেউ কিন্তু পাশে থাকবে না। আমার কবরে প্রিয় ভাই আমাকেই থাকতে হবে। ওই কবরটা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্বনবী হাদিসে বলেন, কবরের দুটি অবস্থা হয়, হয় এটা জান্নাতের একটা বাগান হবে, আর না হয় জাহান্নামের একটা গর্ত হবে। জান্নাতের বাগান এটা বান্দার আমলের মাধ্যমেই হয় প্রিয় ভাই।
এখান থেকে যদি আমরা সেই জান্নাতি কাজ করতে পারি, আমি যদি মনে করি এই কবরে আমাকে একাই থাকতে হবে, এই কবরটা তো সাপ বিচ্ছুর ঘর, এই কবরটা একাকিত্বের ঘর, এই কবর প্রতিদিন আমাকে ডাকছে যে আনা বাইতুল গুরবা আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, সাপ বিচ্ছুর ঘর, প্রস্তুতি নিয়ে আমার কাছে আসো। আমরা যদি হৃদয়ের গভীর থেকে এই আওয়াজটুকু একটু অনুভব করতে পারি, একটু শুনতে পারি, ইনশাআল্লাহ এই কবরটা আমরা জান্নাতের বাগান বানাতে পারবো। এটা নিজের আমলের মাধ্যমে তৈরি করতে হবে প্রিয় ভাই। আর এর জন্য উপযুক্ত সময় হলো এই রমজান। এই রমজানের যেভাবে আমরা সময়গুলো নষ্ট করছি, অনর্থক কত কাজ, কত কথা আমরা বলছি প্রিয় ভাই, যদি বুঝতাম যে কি পরিমাণ মূল্যবান জিনিস হাতছাড়া করছি, একটা অনর্থক কথাও আমরা কেউ বলতাম না, একটা ফালতু কথাও কেউ বলতাম না। কেউ যদি গল্পের জন্য আসতে, তাকে আগে পাঠিয়ে দিতাম, ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে এই গাল গল্পে এখন সময় দিতে পারবো। এত হৃদয়ের গভীর থেকে একটু বোঝার দরকার। হ্যাঁ, এরপরেও অনেকে না বুঝে এই সময়টাকে অতিবাহিত করে হয়তো ওই কবরটাকে জাহান্নামের গর্তই আমরা বানাবো। আমাদের চাল চলন, আচার ব্যবহার সবকিছু একটু ভদ্রতার সাথে ভালো হওয়া উচিত। মানুষের পেছনে না লাগে, হিংসা বিদ্বেষ ছেড়ে দেই, মনের এই জায়গাটাকে পরিষ্কার করার চেষ্টা করি। যত ইবাদতই করি, এই জায়গাটা যদি পরিষ্কার না হয় ধরা খেয়ে যায়। ওপর থেকে অনেক ইবাদত করি, অনেক কিছু আমরা করি, কিন্তু দিলটা বড় দুর্গন্ধময় হয়ে আছে, বিভিন্ন রোগ জীবনে আক্রান্ত হয়ে গেছে, ক্যান্সার হয়ে রয়েছে ভিতরে। এগুলোকে ছেড়ে দিই, এগুলোকে ছেড়ে দেয়, একটু ভালো হওয়ার চেষ্টা করি প্রিয় ভাই। এই দিলের জায়গাটাকে ভালো করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দেহ দেখবেন না, তোমার চেহারা দেখবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দিলের অবস্থাটা দেখবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক তোমার এই দিলের অবস্থাটা দেখবেন, দিলের ভিতরে কি আছে, মানুষের জন্য কতটুকু ভালোবাসা আছে, নাকি ক্ষতি করার ধান্দার চিন্তা, মানুষের মাথায় বাড়ি দেওয়ার চিন্তা, কাকে ক্ষতি করব, কার জমিন ঠেলবো, কার সম্পদ আত্মসাৎ করব, এই ধান্দার চিন্তায় গোটা অন্তরটা জুড়ে আছে। আল্লাহ পাক এটা দেখবেন। রমজান আসলো, এত বড় বড় অফার, তারপরে যদি গ্রহণ করতে না পারি তো আমার মতো দুর্ভাগ্য, হতভাগা, কপাল পোড়া দ্বিতীয় আর কে হবে? এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় হতভাগা হয়ে যাব। সুতরাং আল্লাহ পাক অনেক সুযোগ দিয়েছে। হায়াতে জিন্দেগির 50 বছর পার করলাম, 60 বছর পার করলাম, দিলটা এখনো পরিষ্কার হলো না। কবরমুখী যে আমি একজন যাত্রী, এই জিনিসটা এখনো অনুভবে আসলো না। আর কখন সময় হবে, আর কখন সময় হবে, কি ভাষায় আমরা বুঝবো প্রিয় ভাই? তো যে সময়টা যাচ্ছে, একটু হৃদয়ের গভীর থেকে বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সামনে অনেক সুযোগ রেখেছেন, এখনো যদি একটু ঘুরে আসতে পারি, ইউটার্ন দিয়ে জীবনটাকে আলোকিত জীবন বানাতে পারি, হয়তো ইনশাআল্লাহ জান্নাতের প্রথম কাতারে যারা যাবেন, রাসূল, শুহাদায়ে কেরাম, সিদ্দিকীনদের সাথে জান্নাতে যাবেন, আশা করা যায় তাদের সাথে আমরাও সঙ্গী হতে পারবো ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাই, সবাই মিলেমিশে জোরমিল মহব্বতের সাথে চলার চেষ্টা করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ, বিভিন্ন ধরনের মানুষের ক্ষতি করার চিন্তা, এই ধান্দা, এগুলো থেকে বের হয়ে যতটুকু পারি মানুষের উপকার করি, কারো ক্ষতি করার কোনো চেষ্টা কখনো না করি। আমার ব্যবহার আচরণে যেন কোনো ক্ষতি না হয়, আমার সিদ্ধান্তে কারো কোনো ক্ষতি না হয়, এই চেষ্টাটা আমাদের করা উচিত। তো রমজানের ভেতরে বিভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে সুযোগগুলো দিয়েছেন। যতগুলো সুযোগ আছে, ইবাদতের যতগুলো স্তর আছে, সমস্ত জায়গায় যাতে আমার কিছু না কিছু আমল থাকে, কিছু না কিছু স্বাক্ষর রাখতে পারি, এই চেষ্টাটা আমাদের সকলকেই করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক তার পবিত্র জমিন বালাদে আমিন মক্কা মদিনার সফর শেষে আল্লাহ পাক আপনাদের ভাইকে আবার আপনাদের কাছে ফিরিয়ে এনেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়ের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এ ব্যাপারে অনেকগুলো আয়াতে কারিমা আসছে। সর্বাধিক গুরুত্ব সহকারে যে বিধানগুলো কোরআনে মাজিদে এসেছে, তার ভিতর অন্যতম এই বিষয়টি। আজকে এই জুমাপূর্ব আলোচনা ইনশাআল্লাহ আমরা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান, যাকাত ব্যবস্থা নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, ফরজ একটি ইবাদত। এর সাথে অনেকগুলো বিষয় আছে, এর গুরুত্ব আছে, তাৎপর্য আছে।
ফজিলত আছে, এটা আদায় না করার শাস্তি আছে, কাদেরকে এগুলো দিব, কি পরিমাণ সম্পদ হলে এই যাকাত দিব, সামাজিকভাবে এর প্রেক্ষাপটে আমরা কিভাবে এটা দিচ্ছি, এই জাতীয় অনেকগুলো মৌলিক বিষয় আছে। তবে মূল কথা হলো প্রিয় ভাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ। প্রথম বিষয় হলো, সংক্ষিপ্ত এই অল্প আলোচনার ভিতরে যাকাত সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ এটা সম্ভব নয়। অনেক মাসআলা এর সাথে সম্পৃক্ত আছে, অনেক গুরুত্বপূর্ণ মাসআলা এর সাথে সম্পৃক্ত আছে। বিজ্ঞ কোনো উলামায়ে কেরাম, ভালো কোনো আলেম থেকে এই বিষয়গুলো আমরা জেনে সিদ্ধান্ত নিয়ে নেই, যদি ফরজ হয় আল্লাহ পাক এই আমানত আমার কাছে রাখেন, অবশ্যই অবশ্যই একেবারে হিসাব করে এটা যার হক তার কাছে আমরা পৌঁছে দিব। এটা প্রাথমিক প্রথম সিদ্ধান্ত আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে ইবাদত বান্দার উপরে দিয়েছে। মৌলিকভাবে যদি আমরা দেখি, কিছু আছে শারীরিক ইবাদত, যে সালাত পড়তে আসছি, এটা আমার শরীরের উপর থেকে ইবাদতটা যাচ্ছে। কিছু আছে আর্থিক ইবাদত, যে ইবাদতটা অর্থের উপর থেকে যায়। শারীরিক ইবাদতের মাঝে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো এই সালাতের ইবাদত। আর্থিক ইবাদতের মাঝে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো যাকাতের ইবাদত। নামাজ যেভাবে ফরজ, এটার গুরুত্ব যেভাবে দিচ্ছি, ঠিক একইভাবে সমান পর্যায়ে যাকাতের গুরুত্ব আমাদেরকে দিতে হবে। এই জায়গায় আমাদের বড় সমস্যা, দুর্বলতা। ইসলামী শরিয়ার ভিতরে মাজলুম যতগুলো আমল আছে, যে আমলগুলো নিয়ে মানুষ অবহেলা অলসতা করে, যে আমলগুলো আদায় করতে চায় না, এর ভিতরে মৌলিক একটি আমল হলো ইবাদত, হলো যাকাতের ইবাদত। এটাকে জরিমানা মনে করে, এটাকে বড় ধরনের একটি জরিমানা বান্দা মনে করে। হাদিসের ভিতরে এটা আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের কিছু আলামত বর্ণনা করেছে, যে কিয়ামতের আগে কি কি হবে। এর ভিতরে প্রাথমিকভাবে যে কথাটি আল্লাহ রাসূল বলেছেন, ওয়াজ যাকাতু মাগরামা, কিয়ামতের আগে কিছু মানুষ, কিছু বান্দাবান্দি এমন হবে, নামাজে অগ্রসর, অন্যান্য ইবাদতে অগ্রসর, দাঁড়ালে 31 রাকাত সালাত পড়তে পারে, কিন্তু যাকাতের কথা শুনলেই তার যাকাতটাকে জরিমানা মনে করে, যে এটা না হলেও তো পারত, এটা এত কষ্টের আমল, নগদ অর্থ বের করতে হবে, এটা অনেক ধরনের কষ্ট মনে হয়। বুঝতে হবে যে কিয়ামতটা আমার উপর থেকেই শুরু হয়েছে। যদি এই রোগে কেউ আক্রান্ত হই যে যাকাত দিতে কষ্ট লাগে, যাকাতের হিসাব করছি না, আল্লাহ সম্পদ দিচ্ছেন, গরিবের হক আমার ভিতরে ঢুকে আছে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ পাক আমাকে দিয়েছেন ম্যানেজারি করার জন্য, এই সম্পদ তো মূলত আল্লাহ পাকের। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ নিজে বলছেন যে আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় তুমি খরচ করো। তো আল্লাহর দেওয়া সম্পদ আমার কাছে আমানত, আর আজকে এটাকে আমি নিজের মালিক মনে করে নিজের মতো যথেচ্ছা ব্যবহার করছি। এই জায়গায় বড় একটা ভুল করছি। আল্লাহর দেওয়া আমানত আমার কাছে আছে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবের হক এখানে রেখেছেন। তোমার সম্পদের 40 ভাগের 1 ভাগ তাদের সম্পদ আমি আমার অ্যাকাউন্টে রেখে দিচ্ছি, তাদের সম্পদ আমার নিজের কাছে আমি রেখে দিচ্ছি, এই গরিবদের সম্পদ আমি তাদের কাছে দিচ্ছি না, আমি বড় অপরাধী। কিছু ইবাদত এমন আছে যে ইবাদত বান্দা আদায় না করলে এর শাস্তি নগদ দুনিয়াতেই ভোগ করতে হয়। এই কথাটি ভালোভাবে খেয়াল রাখি। শরীয়তের এমন কিছু আমল আছে যে আমলটা বান্দা না করলে এর শাস্তিটা দুনিয়াতেই নগদ ভোগ করতে হয়। কিছু আছে আখেরাতে এর শাস্তি পাওয়া যাবে, কিন্তু এমন কয়েকটি আমল আছে যে আমলের শাস্তিটা দুনিয়াতেই বান্দাকে আল্লাহ নগদ দিয়ে দেয়। এর ভিতরে মা বাবার অবাধ্য হওয়া, আর একটা হলো এই যাকাত আদায় না করা। নগদ শাস্তি আল্লাহ দুনিয়ায় দিয়ে দেবে, সম্পদ ধরে রাখতে পারবে না, অসহায়ের পথ তার অবলম্বন করতে হবে। আজকে এই শতকরা 2.5% বের হবে না, কিন্তু একটা সময় এমন আসবে, আল্লাহ না করুক, এমন এক অসুস্থতা আসছে, লক্ষ লক্ষ টাকা তখন বিদেশের জমিনে গিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে খরচ করতে হবে। সহজ কথা অনেক সময় বুঝতে কষ্ট হয়,
অনেক সময় শক্ত মনে হয়, অনেক সময় খারাপ লাগে, লাগুক, সেটা কোনো বিষয় না, কিন্তু আল্লাহর বিধানটা সঠিকভাবে আদায় হওয়া উচিত। গরিবের হক আমার কাছে যে আছে, আল্লাহ পাক যেটা দিয়ে রেখেছেন, এটা তার কাছে যাতে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি পৌঁছে দিতে পারি। ওই ব্যক্তি নিতে আসবে, আমি তাকে তাড়িয়ে দিব, কিছু দিয়ে মনে করলাম আমি বড় ইহসান করেছি, অনুগ্রহ করেছি, বড় বোকার স্বর্গে আমি আছি, ভুল করছি। কোন বান্দা যখন নিতে আসে, সে আমার উপর ইহসান করলো, আমার দায়িত্ব ছিল আমি নিজ দায়িত্বে তার কাছে গিয়ে পৌঁছে দেওয়া। তো কোনো হকদার ব্যক্তি যখন আসেন, তো সে আমার উপরে বড় ইহসান করেছে, অনুগ্রহ করেছে যে তিনি নিতে এসেছেন। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। তো ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ এই ইবাদত হলো যাকাতের ইবাদত। যতবার নামাজের কথা এসেছে, ততবারই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা এনেছেন। আজকে সামাজিকভাবে অনেক সময় আমরা আমাদের পরিচয়ের ক্ষেত্রে আমরা বলি আমরা তো নামাজ রোজা করি, ওই ব্যক্তি বড় দিনদার মানুষ, নামাজ রোজা করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে যেভাবে বর্ণনা করেছেন, নামাজ রোজা এমনটা নয়, আল্লাহ বর্ণনা করেছেন নামাজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যে এই ব্যক্তি নামাজ আদায় করে যাকাত আদায় করে। এটা হলো ইসলামের মৌলিক একটা মুসলমানিত্বের পরিচয়। তো যতবার আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, ঠিক ততবারই আল্লাহ পাক এই আর্থিক ইবাদত যাকাতের কথাও বলেছে। তো আজকে এটা আমাদের কাছে বড় বোঝা মনে হয় আছে। যাও কিছু দিচ্ছি, কোন রকম একটু হিসাব ছাড়া আনুমানিক ভাবে দিচ্ছি, এমন কোনো বিষয় নয়। হিসাব করে যা আছে এটা তো অবশ্যই দিতে হবে, পারলে অতিরিক্ত আরো কিছু দিতে হবে। এটা আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের নির্দেশ। এটা রাষ্ট্রীয় কোনো বিধান না, এটা কোনো ব্যক্তি পর্যায়ের কোনো হুকুম না। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, অফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। একাধিক আয়াতে কারিমায় আল্লাহ পাক এভাবে বলছেন। তাহলে মুহতারাম হাজিরিন, এর গুরুত্ব, এর তাৎপর্য অনেক বেশি, কিন্তু সমাজে বড় অবহেলিত। যে পরিমাণ যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে ফরজ করেছেন, এই যাকাতটা সঠিকভাবে যদি আদায় হতো, ভবিষ্যৎ 5 বছর পরে পুরা বাংলাদেশে একজন গরিব লোকও খুঁজে পাওয়া যেত না। আল্লাহর বিধানটাই এমন ছিল। যদি সঠিকভাবে আদায় করা হতো, 1 বছর 2 বছরের মাথায় অনেক মানুষ দারিদ্রতার যারা নিচে আছে, এই সীমা, দারিদ্র সীমার নিচে, এরা সবাই স্বাবলম্বী হয়ে যেত। আজকে ভূমিহীন যে পরিবারগুলো আছে, এরা স্বাবলম্বী হয়ে যেত। বিভিন্ন ভাবে যারা আজকে অপরাধের জগতে জড়াচ্ছে, এর মৌলিক অনেকগুলো কারণ আছে। এর ভিতরে একটা কারণ হলো অনেক সময় অভাবের কারণে মানুষ করছে। আজকে এই ভিক্ষাবৃত্তি, বিভিন্ন ভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, পতিতা সহ অন্যান্য অনেক, এর মৌলিক একটা বিষয় যে অভাবের কারণেই অনেক সময় এই স্বভাবটা নষ্ট হয়েছে। আজকে যাদেরকে আল্লাহ পাক এই সম্পদ দিয়েছেন, এই আমানত যাদের কাছে রেখেছেন, এরা যদি সঠিকভাবে এটা আদায় করে, এই মহল্লায় আল্লাহ পাক যাদেরকে রেখেছেন, এই মহল্লায় বহুত সম্পদশালী কোটিপতি কিন্তু এই মহল্লায় আল্লাহ পাক রেখেছেন। তারপরও মসজিদ থেকে বের হবেন, দেখা যাবে প্রায় কয়েক ডজন লোক হাত পাচ্ছে। পরিকল্পনা নিয়ে গরিব মানুষদেরকে চিহ্নিত করে তাদেরকে স্বাবলম্বী করার কিছু কর্মসূচি, কিছু প্রজেক্ট আমাদেরকে গ্রহণ করা উচিত। এবছর যারা নিচ্ছে, এদেরকে সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিলে হয়তো দেখা যাবে আগামী বছর তাদেরকে আর এ পথে আসতে হবে। আমরা দিচ্ছি, এমন ভাবে দিচ্ছি মানুষের সাথে তামাশা না হয়। আজকে বিভিন্ন শপিং মলে, মার্কেটে গেলে দেখা যায় যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। কি ভাই, এটা কি ভিন্ন কোনো ব্র্যান্ড যে যাকাতের জন্য ভিন্নভাবে এটা তৈরি করতে হবে? যে জিনিসটা আমি নিজে পড়তে পারি না, লোক দেখানোর জন্য, সংখ্যা বাড়ানোর জন্য মানুষকে ওই জিনিসটা ওইভাবে দিব, এটা কোন ধরনের ইনসাফ? আজকে শাড়ি দিচ্ছে না মশারি দিচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরার উপযুক্ততা থাকে না। আজকে এগুলো নিয়ে মানুষের সাথে তামাশা করছে। এই লোকটার দরকার ওষুধ, এই লোকটার দরকার অন্য কোনো কিছু, আমি তাকে একটি কাপড় দিয়ে বাঁচি।
ওইভাবেই রেখে দিলাম। তো এই জাকাতের বিশেষ যে কাপড় যারা বানাচ্ছে তারাও ভুল করছেন, যারা কিনছেন তারাও ভুল করছেন। আমার 100 পিস দেওয়ার দরকার নেই, অর্ধেক দেই, ভালো মানের দেই, যেটা পড়তে পারে, যেটা নিয়ে বাচ্চারা কিছুদিন এটাকে ব্যবহার করতে পারে, এরকম এক অবস্থায় আমরা দিই। তো আজকে মানুষের সাথে বিভিন্নভাবে তামাশা করা হচ্ছে। এটা গোপনে খোঁজ করে করে নিজ দায়িত্বে পৌঁছিয়ে দেয়, আগে এলান করে সকল লোককে জমা করে, জড়ো করে, বিশালভাবে ফটো সেশন করে, অনেক কিছু আমাদের আজকে হচ্ছে। এটা একটা ইবাদত, এটা আল্লাহর জন্য হওয়া চাই, সঠিকভাবে এটা আদায় করা উচিত। গুনে গুনে আনুমানিক কোনো বিষয় না, হিসাব করে করে এটা আমাকে বের করতে হবে। এই বিষয়গুলো দেখা যায় অনেক সময় আমরা সঠিকভাবে আনতে পারি না, আমাদের আমলের ভিতরে আসছে না। একটু চেষ্টা করা, এটা ইসলামী শরিয়ায় যেভাবে নির্দেশ দিচ্ছে ওইভাবে যাতে আমরা এটা করতে পারি। যাই হোক, এই যাকাত এর বিধানটা হলো ফরজ, এবং নামাজ যেভাবে ফরজ যাকাতটাও একইভাবে ফরজ। ইসলাম যে মৌলিক স্তম্ভগুলোর উপরে দাঁড়িয়ে আছে, এর মৌলিক একটা স্তম্ভ হলো এই যাকাতের স্তম্ভ। আমরা যেভাবে ইবাদত করছি, আমাদের সমাজে সামাজিকভাবে অনেক মানুষ গরিব অবস্থায় আছে, অর্থনৈতিক দুর্বলতায় তারা আছে। যারা স্বাবলম্বী তাদের দায়িত্ব হলো নিজ দায়িত্বে খোঁজ খবর নিয়ে সামাজিকভাবে যারা আছেন এদের কাছে যাকাতের অর্থটা পৌঁছিয়ে দেয়। এটা একটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন তাদের কাছে এটা একটা পরীক্ষা, যে সম্পদটা তুমি কিভাবে ব্যবহার করো। অপচয়ের মাঝে, ঘোরাঘুরির পেছনে, কেনাকাটা করে, নাকি আল্লাহ পাকের যে বিধান আছে এই বিধান অনুযায়ী এটাকে বন্টন করে গরিবের হক গরিবের কাছে দিয়ে তারপরে তুমি তোমারটা করছো। বহু মানুষ এই অভাবের ভিতরে থাকে, সমস্যার ভিতরে থাকে, সাধ্যমতো খুঁজে খুঁজে তাদের কাছে এই আমানতগুলো পৌঁছে দেয়, তাদের হকগুলো তাদের কাছে দেয়। আমার একজন ড্রাইভার, আমার একজন স্টাফ, আমার একজন দারোয়ান, যদি সে উপযুক্ত হয় এই বেচারাদের খোঁজ খবর একটু রাখার চেষ্টা করি। সারা বছর তারা খোঁজ নেয়, খবর নেয়। একটা বিপদে পড়লে আমার ড্রাইভারটা সবার আগে কিন্তু আমাকে নিয়ে যায়। একটা বিপদে পড়লে দারোয়ান সবার আগে কাছে আসে, স্টাফ সবার আগে আসে। তো এই মানুষগুলো পাশে থাকে, যদি তারা উপযুক্ত হয় অবশ্যই তাদের খোঁজ খবর নিয়ে তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের জন্য মৌলিক দায়িত্ব, মৌলিক একটি কর্তব্য। তো এভাবে আমরা আমাদের দায়িত্বর যে জায়গা আছে এই দায়িত্বর জায়গা থেকে এই কাজগুলো আমাদেরকে করার চেষ্টা করা উচিত। এরপরে হিসাবের দিকে যদি আসি, কি পরিমাণ সম্পদ হলে যাকাতটা ফরজ হবে, এটা একটি মৌলিক বিষয়। ইসলামী শরিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা নিসাবকে ধার্য করে দিয়েছে। যার কাছে এই পরিমাণ সম্পদ থাকবে তার উপরে যাকাত ফরজ হবে। তো প্রাথমিকভাবে যে স্তর বিভিন্ন সময় আলোচনা এসেছে, আমরা সবাই হয়তো জানি বিষয়গুলো। এর একটা স্তর ধরা হয়েছে যার কাছে 52.5 তোলা রূপা কিংবা এর সমপরিমাণ অর্থ 1 বছর পর্যন্ত প্রয়োজন অতিরিক্ত জমা আছে, কিংবা 7.5 তোলা ভরি স্বর্ণ যার কাছে আছে। তো গরিবের উপকার যেটাই বেশি ওটার উপরই ফায়সালা বিধান হয়। যদি আমরা রূপার হিসাবটা দেখি, 800 থেকে 850 টাকা কিংবা সর্বোচ্চ 1000 টাকাও যদি ধরি, তাহলে কারো কাছে 45 থেকে 50,000 টাকা বা 52,000 টাকা যদি কারো কাছে থাকে প্রয়োজন অতিরিক্ত 1 বছর, এই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। এক্ষেত্রে এই জায়গাটা আমরা একটু খেয়াল রাখতে হবে। যাকাত যে আমরা দিব, যাকাতের অর্থ এমনি দান সকলকে আমরা দিতে পারি, কিন্তু যাকাত নির্ধারিত খাতে বন্টন হবে। যাদেরকে দেয়া যাবে তাদেরকেই যাকাত দেওয়া যাবে। এর বাহিরে যাদের উপরে যাকাত ফরজ, অর্থাৎ এই পরিমাণ সম্পদ যাদের কাছে প্রয়োজন অতিরিক্ত আছে, এদেরকে যাকাত থেকে যদি আমি দেই তখন কিন্তু যাকাত আদায় হবে না। দানের সওয়াব পাবো, আমার যাকাত কিন্তু বাকি থেকে যায়। এক্ষেত্রে যে বিষয়টি, যাকাত দেওয়ার আগে একটু তদন্ত করে নেয়া যে আমি যাকে যাকাত থেকে অর্থ দিচ্ছি সে আসলে যাকাত পাওয়ার উপযুক্ত কিনা। সরাসরি তাকে প্রশ্ন করার প্রয়োজন নেই, ভিন্ন কোনো মাধ্যমে জানার চেষ্টা করি যে আসলে সে যাকাতের উপযুক্ত কিনা। যদি না হয় আর এই অবস্থায় তাকে দেই, আমার যাকাতটা কিন্তু আদায় হচ্ছে।
এই জায়গায় আমরা অনেক সময় যে চাচ্ছে, যে আসছে তাকেই দিচ্ছি, দানের সওয়াব পাবো। কিন্তু যাকাতের জন্য যেহেতু নির্ধারিত একটি সীমা আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছে, নির্ধারিত একটি খাত বর্ণনা করে দিয়েছে, এর বাহিরে আমরা যেতে পারবো না। তবে যাকাত দেওয়ার ক্ষেত্রে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার নিয়ত আছে, আমি যখন তদন্ত করে জানলাম যে সে উপযুক্ত, আমি যে কোনো মাধ্যমে তাকে দিতে পারি। হ্যাঁ ভাই, তুমি ঈদের সময় খরচ করো, বা তোমার প্রয়োজন তুমি এটাকে ব্যবহার করো, তোমার জন্য এটা হাদিয়া। তাকে বলে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যাকে দিব সেজন্য অবশ্যই এর উপযুক্ত হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার নিয়ত আছে, উপযুক্ত ব্যক্তিকে দিচ্ছি, অবশ্যই এটা আদায় হয়ে যায়। তো এক্ষেত্রে এই নিসাবটা আমরা খেয়াল রাখবো, এবং যাকে দিচ্ছি তার ব্যাপারটাও আমরা তদন্ত করে ওইভাবে দিই। কি কি সম্পদের ক্ষেত্রে আমরা যাকাতটাকে মৌলিকভাবে দেখতে পারি? এটা হলো আমার স্বর্ণের উপরে। স্বর্ণ যেটা আছে, আমি যদি আজকে আমার নিসাবটাকে ধরি, আর এক্ষেত্রে অবশ্যই বছরের নির্ধারিত একটি দিনকে ধার্য করে নিতে হবে। এমন না এবছর দিলাম রমজানে, আর এক বছর দিলাম অন্য সময়, এমনটা না। হিসাবটা ক্লোজ করার জন্য নির্ধারিত একটা দিন ধার্য করতে হবে। 15ই রমজান আমার হিসাব ক্লোজ। হ্যাঁ, সারা বছর জুড়ে আমি দিতে পারি। যাকাত দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা, এটা রমজানই দিতে হবে এমনটা বাধ্যতামূলক নয়। এটা কিন্তু পুরো বছরের 24 ঘন্টার আমল। যখন সুযোগ, যখন প্রয়োজন, তখনই আমরা এটা দিতে পারবো। কিন্তু মানুষ রমজানে কেন দেয়? মানুষ লাভের লোভী। অন্য সময় দিলে তো 1 টাকায় 1 টাকাই পাবে, এখন 1 টাকায় 70 টাকার সওয়াব পাবে। এজন্য রমজানে অতিরিক্ত সওয়াবের আশায় সাধারণত বান্দারা রমজান মাসে এটা আদায় করে থাকে। কিন্তু রমজানের সাথে এটা বাধ্যতামূলক, রমজানেই দিতে হবে, বিষয়টি এমন নয়। এক্ষেত্রে আমাদেরকে হিসাবটা অবশ্যই ক্লোজ করতে হবে, যে বছর কত টাকা আমার উপরে যাকাত আসছে। এখন আমি নগদ দিয়ে দিতে পারি, বা আস্তে আস্তে উপযুক্ততার সাথে যারা উপযুক্ত তাদের কাছে আমি পৌঁছিয়ে দিতে পারি। তো এভাবে নির্ধারিত একটা সময়কে ধার্য করতে হবে, যে 20 রমজান, 15 রমজান বা 1 রমজান, এই সময় আমার কাছে কি কি আছে। স্বর্ণ আছে 10 ভরি। আচ্ছা, এই 10 ভরি স্বর্ণ আজকে আমি যদি বিক্রি করি, আমার বাজার মূল্য আমি কত পাবো, এটাকে আমাকে ক্যাশ হিসাবে ধরতে হবে। 50,000 টাকা করে যদি আমি বিক্রি করতে পারি, তাহলে আমার এখানে 5 লক্ষ টাকা আসবে, এটাকে ক্যাশ ধরে। এভাবে রূপা আছে কিছু, আজকে আমি বিক্রি করলে কত টাকা পাবো। আমার ব্যবসায়িক পণ্য আছে, এটা আজকে আমি বিক্রি করলে কত টাকা আমার হতে পারে। এইভাবে স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য, এগুলো যা আছে, এগুলোকে টোটাল একত্রিত করে পুরাটার উপরে 40 ভাগের 1 ভাগ বা শতকরা 2.5% এটা দিতে হবে। এটা কোনো ট্যাক্স না যে সরকারকে ফাঁকি দিলাম, এটা আল্লাহর হক, এটা কেউ নিতে আসবে না, আমার নিজ দায়িত্বে দিতে হবে, আমার নিজ দায়িত্বে দিতে হবে। তবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, যদি আমার সম্পদের নিরাপত্তার গ্যারান্টি আমি চাই, আমি যদি চাই আমার সম্পদটা স্থায়ীভাবে থাকুক, এই সম্পদের নিয়ামত আমার কাছে থাকুক, অবশ্যই গুনে গুনে হিসাব করে যাকাতটা আদায় করতে হবে। এটা যদি না করি, যে কোনো সময় টান দিবে, যে কোনো সময় এটা চলে যাবে। হিসাব করে সঠিকভাবে যখন বান্দা যাকাত আদায় করে, এই সম্পদের নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ পাক নিজের জিম্মায় নিয়ে নেয়। আল্লাহ পাক নিজে এর গ্যারান্টি, এটা বর্ধিতকরণ, এটা আল্লাহ পাক করেন। কারণ যাকাতের মূল অর্থই হলো বৃদ্ধি করা, পবিত্র করা। যখন বান্দা এই যাকাতটা দিবে, তার পুরো সম্পদটা পবিত্র হবে, গোটা সম্পদটা পবিত্র হয়ে যাবে। আমরা কাপড় পরিধান করি, একটা জামা হয়তো 4,000, 5,000, 7,000 টাকা দিয়ে একটা জামা আমরা কিনি, ময়লা হয়ে যায়, 15-20 টাকার একটা সাবান দিয়ে আবার পরিষ্কার করি, আবার আগের মতো হয়ে যায়। তো আমার গোটা সম্পদ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই সম্পদের ভিতরে ময়লা ঢুকে যায়, যখন এই 40 ভাগের 1 ভাগ বান্দা বের করে ফেলে, গোটা সম্পদটা আল্লাহ পাক পুত পবিত্র করে দেন, পরিষ্কার করে দেন, পরিচ্ছন্ন করে দেন। সুবহানাল্লাহ। তো যারা দিচ্ছি না, গোটা সম্পদটা ময়লাযুক্ত অবস্থায় আছে, গোটা সম্পদটা ময়লাযুক্ত অবস্থায় আছে। তো এভাবে হিসাব করে করে আমাদেরকে এই যাকাতটা আমরা অবশ্যই দেব। এটা আনুমানিক কোনো বিষয় না, শাড়ি লঙ্গির ভিতরে সীমাবদ্ধ নয়, বরং পরিকল্পিতভাবে যে মানুষগুলো আসল উপযুক্ত তাদেরকে আমরা সুন্দরভাবে এমন কিছু করে দেয়া, যাতে তার একটা কর্মসংস্থান হয়। একটা কুটির শিল্পের মাধ্যমে একজন মানুষ, সে সক্ষম আছে, তাকে একটা ভ্যান গাড়ি কিনে দিতে পারি। একজন বিধবা অসহায় মহিলা, তার ঘরে কাজ করার জন্য একটা সেলাই মেশিন কিনে দিতে পারি, এর মাধ্যমে যাতে কিছু উপার্জন করতে পারে। একটা গাভী কিনে দিতে পারি, একটা ছাগল কিনে দিতে পারি। একজন কৃষক মানুষ আছে, তার কিছু বীজ দিতে পারি, ধান দিতে পারি, এর মাধ্যমে সে এখান থেকে উপার্জন করতে পারবে। এমন না কিছু শাড়ি লুঙ্গি দিলাম, বেচারা এটা দিয়ে কি করবে। যেটা প্রয়োজন
আর যেহেতু আমাদের দেশের অর্থের উপরেই সবকিছু, তো নগদ টাকা পাওয়া গেলে এর মাধ্যমে তার প্রয়োজনটা সে পূরণ করে নিতে পারে। এটা বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে কি পরিমাণ সম্পদ হলে এটা আমরা যদি ওইভাবে, রূপার দাম যেহেতু ওঠানামা করে 45 থেকে 50 বা 52 হাজার টাকা যার কাছে আছে তার উপরেই যাকাত ফরজ হয়ে যায়। যার উপরে ফরজ হয় তাকে দেয়া যাবে না, যাদের ফরজ না তাদের উপরে আমরা এই যাকাতটা বিনিয়োগ করব বা যাকাতটা আমরা এভাবে দিব। এরপরে আমরা যদি আরো দেখি, আজকে সম্পদের জন্য অনেক কিছুই আমরা করছি, আসলে বাস্তবতা একটু খেয়াল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, দেখো আসল সম্পদ তোমার কাছে কতটুকু। ইয়াকুলু ইবনে আদম মালি মালি, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। আল্লাহ পাক বলছেন, দেখো এটা আসলে তোমার কিছু না, তোমার সেটাই যেটা তুমি পরিধান করে শেষ করে ফেলেছো, তোমার জন্য সেটাই যেটা খেয়েছো বা শেষ হয়েছে, আর তোমার জন্য ওটাই আসল সম্পদ যেটা তাসাদ্দাকতা দান করেছো, ফামদাইতা এটা আল্লাহর অ্যাকাউন্টে জমা রেখেছো। এর বাহিরে যা আছে সব আমার মিরাসি সম্পত্তি, মানুষ নিয়ে যাবে। সম্পদ এটা পরিবর্তনশীল, আজকে আমি আছি, আমি মারা যাব, আমার সন্তানদের কাছে এটা চলে যাবে। এই গাড়ি বাড়ি মিল কল কারখানা যা দেখছি এই সবগুলো কিন্তু অন্যরা ভোগ করবে। আমার জন্য কি থাকবে? যেটা আমি আল্লাহর জন্য দান করেছি, আল্লাহর অ্যাকাউন্টে জমা রেখেছি, এটাই কেবলমাত্র আমার জন্য। আর এটা আমি নিজে যেটা করে যেতে পারবো, আমার সন্তানরা ওটা কোনোভাবেই ওভাবে করতে পারবে না, হবে না। সন্তান যত ভালোই হোক, সম্পদের ব্যাপার তো, কিছু দেওয়ার পরে এরপরে বাকিটা নিজেরাই ব্যবহার করবে, নিজেদের মতনই খরচ করবে। ওই যে বাবা এত কষ্ট করে আমার জন্য জমা করে রেখে গেছে, বাবার জন্য কিছু দান করা, কিছু সাদাকা করা, বাবার জন্য কিছু খরচ করা, এটা অনেক সময় সেই সৌভাগ্য অনেক সন্তানেরই হয় না। তো এজন্য প্রিয় ভাই, আমার যেটা দায়িত্বে আছে আমারটা আমি নিজেই আদায় করে যাই, যেহেতু আল্লাহ পাক সরাসরি এটা আমাকে বলছেন। এক্ষেত্রেও শয়তান বাধা দিবে, শয়তান দিতে দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্ট বলছেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন, বনি আদমের যদি এক পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, এই ব্যক্তির তারপরও সন্তুষ্ট চিত্ত সে হবে না। লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান, এই ব্যক্তি চাবে যে আমার এরকম আরেকটা যদি হতো, এক পাহাড় আছে আরেক পাহাড় হতো, একটা বাড়ি আছে আরেকটা বাড়ি হতো। বনি আদমের এই চাহিদাটা কখন শেষ হবে? ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, যখন শুয়ে পড়বে, কবরের মাটি তার মুখের উপরে পড়বে, তখনই কেবলমাত্র তার এই চিন্তা চেতনা ধ্যান ধারণা ক্ষান্ত হবে। এর আগ পর্যন্ত তার আশা আর আশা, আরো দরকার, আরো চাই, অথচ এটা হলো জাহান্নামের একটা স্বভাব। সূরা কাফ তেলাওয়াত করুন, দেখুন জাহান্নাম সে বলছে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, যত পরিমাণ মানুষ কি জাহান্নামে দেয়া হোক, জাহান্নাম বলবে আমার পেট ভরে নাই, আরো দাও, আরো দাও, আরো দাও। তো আজকে এই স্বভাবটা আমরা বনি আদমরা গ্রহণ করেছি। যত সম্পদই হোক না, আমার আরো প্রয়োজন, আরো লাগবে, আরো দরকার, এভাবে আমরা বলছি। তো এই জায়গা থেকে আমাদেরকে কিছু মেসেজ গ্রহণ করা, যে আসলে সঠিকভাবে যাতে এটা আমরা ব্যবহার করতে পারি। এখন আসি, যদি আমরা না দেই তাহলে কি হবে? দিলাম না, শুনে রাখুন, কারুনের ইতিহাস কোরআনে আল্লাহ বলছে। কারুনকে যে এত কঠিন শাস্তি দিয়েছে, এর মৌলিক কারণ ছিল যাকাত আদায় না করা। কারুন যাকাত অনেক সম্পদশালী ছিল, ও যাকাত না দেওয়ার কারণে আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন যে পৃথিবীর নিচে তাকে এবং তার ঘর বাড়ি প্রসাদ সহ আল্লাহ পাক দাবিয়ে দিয়েছেন। এটা আমাদের জন্য ইতিহাস, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক ইতিহাস করে রেখেছেন। যাকাত দিবে না, এই শাস্তি তোমার সামনে আছে, এই ধ্বংসের ইতিহাস আল্লাহ পাক করে রেখেছে। যাকাত দিবে না, আল্লাহ পাক বলছেন ওয়াইলুন, ধ্বংস, জাহান্নামের ওয়াইল নামক এই জায়গাটা তোমাদের, যারা শুধু সম্পদের হিসাব করে স্টেটমেন্ট, যে আর 1000 হলেই তো লাখপতি, 1 লক্ষ হলেই তো কোটিপতি, শুধু হিসাব বাড়ানোর চেষ্টা করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, শুধু সম্পদ জমা করে আর গণনা করতে থাকে, যার একটু হলেই তো এটা, যে খরচ করার এই বিষয়ে যাদের বড় ধরনের দুর্বলতা, এদের ব্যাপারে ধ্বংসের কথা এসেছে। এরপরে আমরা যদি দেখি কোরআনের সরাসরি আয়াত, কিছু কিছু শাস্তির কথা সরাসরি আল্লাহ বলছেন, এর ভিতরে এটা একটা, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, যাকাত পরিমাণ সম্পদ যাদের কাছে আছে, ভালোভাবে শুনি ভাই, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপা এগুলোকে জমা করে রেখেছো, আল্লাহর রাস্তায় খরচ করছো না, আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন মর্মান্তিক শাস্তির কথা তাদেরকে জানিয়ে দাও। এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, এগুলোকে গোটা শরীরে ছাপ দেওয়া হবে, এগুলো দ্বারা পোড়া হবে।
শুধু এতটুকুই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদের যাকাত আদায় করলো না, এই সম্পদটাকে মুসকিলাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে একটা সাপ বানানো হবে। সাপ, সাপ অত্যন্ত ভয় পাই আমরা। এই সাপটা বানিয়ে নিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং এক একবার ধ্বংসন করবে আর স্মরণ করিয়ে দেবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার ওই সম্পদ, আমি তোমার ওই মাল, যে মালের যাকাত গুলো তুমি আদায় করো না। এটা সরাসরি হাদিস। যাকাত আদায় করব না তার মানে রাসূল আমাকেই বলছে তোমার সাথে এই ব্যবহারটা হবে। যাকাত আদায় করব, কি পুরস্কার সামনে আসছে। তো এই জায়গায় পাই টু পাই হিসাব করে এই গরিবের হকটা অবশ্যই দিতে হবে। যদি এই সাপের দংশন থেকে আমরা বাঁচতে চাই, জাহান্নামের এই শাস্তি এবং আযাব থেকে বাঁচতে চাই, এই ধ্বংস থেকে বাঁচতে চাই, এই সবগুলোর সাথে আল্লাহ পাক শাস্তি এবং ধ্বংসের কথা বলেছেন। সুতরাং এই যাকাত অবশ্যই দিতে হবে। যাকাত সঠিকভাবে আদায় না করলে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সম্পদ ধ্বংস, এই জাতীয় বিভিন্ন গজব জমিনের উপরে চলে আসে। সঠিকভাবে এটা আদায় করতেই হবে। যদি দেই কি হবে, সফল মুসলমান যারা, মুমিন যারা, তাদের কাতারে শামিল হব। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা সঠিকভাবে যাকাত দেয় তারা হলো সফল মুমিন। আপনি আমি মুমিন হতে চাই, যাকাত দেব না, কেমন মুমিন হব? যা আছে হিসাব করে অবশ্যই দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তোমার সম্পদ তুমি বাড়াতে চাও, ব্যবসা বাণিজ্য করবে, ঠিক আছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ ভিত্তিক অর্থনীতি যা আছে, লাথি মেরো, ছুঁড়ে মারো, এগুলোর সাথে জড়াবে না। ইসলামিক যাকাত ভিত্তিক যে অর্থনীতি আছে এটার সাথে সম্পৃক্ত হও, এর মাধ্যমে তোমার সম্পদ আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্পদের নিরাপত্তা আল্লাহ পাক এর মাধ্যমে দেন। ফেরেশতারা ঘোষণা করতে থাকে, আতি মুনফিকান খালাফান, যারা আল্লাহর রাস্তায় এভাবে খরচ করে আল্লাহ তুমি তাদের সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ যারা খরচ করছে না, আটকিয়ে রাখছে, মুমসিকান তালাফান, আল্লাহ তাদের সম্পদকে ধ্বংস করে দাও। ফেরেশতারা এভাবে দোয়া করছে। এরপরে আরো যদি দেখি, বিশ্বনবী বলেন, আনফিক উনফাক আলাইক, তুমি আল্লাহর জন্য খরচ করো, আল্লাহ পাক বলছেন আমিও তোমার জন্য খরচ করব, তোমার সম্পদ আমি আল্লাহ বাড়িয়ে দিব। এরপরে আল্লাহ পাক বলছেন ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই সম্পদ যারা এভাবে দিবে আল্লাহ পাক তাদের সম্পদ অগণিতভাবে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন এবং তাদের সম্পদের সার্বিক নিরাপত্তা যেটা আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে পরিপূর্ণ করবেন। সুতরাং প্রিয় ভাই, এই সম্পদ এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এর হিসাব দেয়া ছাড়া এক পরিমাণ সামনে অগ্রসর হতে পারবো না। কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে আন মালিক, যে তোমার সম্পদ তুমি কিভাবে অর্জন করেছো, মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, কোত্থেকে উপার্জন করেছো, কোন জায়গায় খরচ করেছো। এখন খরচ করার খাত যদি যাকাত আমাদের না থাকে, ওই জায়গায় কিন্তু আমরা সামনে অগ্রসর হতে পারবো না। তো এইভাবে আমরা একটু খেয়াল রাখি, আমরা আমাদের যাকাতগুলো সঠিকভাবে উপযুক্ত যে ব্যক্তিগুলো আছে তাদেরকে দেব। ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। যাই হোক, চূড়ান্তভাবে আমাদের মৌলিকভাবে যে বিষয়টি বুঝতে হবে, যাকাত এটা আল্লাহর দেওয়া বিধান, ফরজ ইবাদত, এর মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়, মুমিন হওয়া যায়। না দিলে জাহান্নামের ভয়াবহ শাস্তি আছে। নির্ধারিত খাতের ভিতরে এই যাকাতকে আমাদেরকে দিতে হবে। সারা বছর আমরা এই যাকাত দিতে পারি। এই যাকাতটা হিসাব করে এখনই আমরা বের করে রাখবো যে কত টাকা আমার যাকাত আসছে। এরপরে আমি প্রয়োজন পরিমতো যারা উপযুক্ত তাদের কাছে নিজ দায়িত্বে আমরা পৌঁছিয়ে দেব। আল্লাহ পাক এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকের মতো এখানে শেষ করছি। আগামী জুমার আলোচনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।